नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया तूने नजर से क्या छुआ दिल था जो तेरा हुआ कैसा नशा चढ़ गया तेरी याद में खो गया मैं तेरे लिए जान तली में लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले किसी और दीवाना लिया याद तेरी आए ना कभी रह गई बातें जो ना कही आस में जिंदगी कट रही कभी मिले तो ये बस नहीं तू मेरी आशिकी बन गई मुझे एहसास होता नहीं मैं तुझे अब बात क्या सुनाऊं दिला दूंगी मैं तुझको यकीन दिखा दूंगी मैं प्यार मेरा तुझे ले लूं मैं बाहों में मैं उन्हें दे बातें नो हौसला मैं तेरे लिए जान तली में लिया मेरी याद दिनों ना आया तो मुझे कितना भी जाने समझ ले। গল্পের শুরুতে আমরা স্যানকে দেখতে পাই। ও একটি মিডল ক্লাস পরিবার থেকে বিলং করে। ওর মায়ের ছোট্ট একটি খাবারের দোকান আছে আর স্যানের বাবা একটি কোম্পানির ম্যানেজার। আর স্যান নিজের পড়াশোনা চালানোর জন্য পার্ট টাইম জবও করে। আজকে স্যান অনেক খুশি কারণ ফাইনালি স্যান ওর স্বপ্নের ইউনিভার্সিটিতে অ্যাডমিশন হয়েছে। এটা হলো কাই, স্যানের হাই স্কুল বেস্ট ফ্রেন্ড। আজকে ইউনিভার্সিটিতে অনেক ফেমাস একজন বিজনেসম্যান লেকচার দিতে আসে। স্যান যখন ওর ভিডিও করছিল তখন ভিড়ের কারণে ওর ফোন নিচে পড়ে যায়। আর ঠিক তখনই এই সবুজ জুতা পরা ছেলেটি তার ফোনের ওপরে পা দিয়ে ফোনটি আরও ভেঙে দেয়। কিন্তু ভিড়ের কারণে স্যান এখানে ওই ছেলেটির মুখ দেখতে পায় না। তো এরপর এন্ট্রি হয় 4 ছেলের একটি গ্রুপের নাম হলো F4। এর নাম হলো ইয়াং, এ হলো ফ্যাং আর এটা হুজে। আর এই ছেলেটি হলো ডং, যে কিনা এই গ্রুপের লিডার। তখন ওখানে স্যানও উপস্থিত ছিল। ডংয়ের জুতা দেখে স্যান বুঝতে পেরে যায় যে এই ছেলেই তার ফোন ভেঙেছে। তাই স্যান তখন ডংয়ের কাছ থেকে ক্ষতিপূরণ চায়, কিন্তু ডং ওকে ইগনোর করে চলে যায়। এতে স্যান রেগে গিয়ে ডংকে অনেক কথাও শুনিয়ে দেয়। পরের সিনে স্যান ওর লকারে F4 এর একটি কার্ড দেখতে পায়। এর মানে এখন থেকে F4 24 ঘন্টা স্যানকে বুলি করবে। এতে স্যান রেগে গিয়ে ছাদে চলে যায় আর F4 এর প্রত্যেকটি মেম্বারকে নিয়ে অনেক আজে বাজে কথা বলে। তখন আমরা ওখানে হুজেকে দেখতে পাই, যে কিনা স্যানের সব কথাই শুনেছিল। তো এরপর বিকেল বেলায় স্যান খাবার ডেলিভার করতে যায়। আর যে খাবার অর্ডার দিয়েছে সে আর অন্য কেউ না, ডং তখন খাবার আর স্যানের পরিবারের অনেক বেশি ইনসাল্ট করে। এতে স্যান রেগে গিয়ে আবারও তাকে কথা শুনিয়ে দেয়। ডংও রেগে গিয়ে স্যানের উপরে সমস্ত খাবার ফেলে দেয়। স্যান রাগ করে ওখান থেকে চলে যায়। তখন এই দুজন ছেলে স্যানের সঙ্গে খারাপ ব্যবহার করছিল। ঠিক তখনই ওখানে হুজে এসে স্যানকে প্রোটেক্ট করে। স্যান তখন কান্না করছিল, তাই হুজে স্যানকে ওর রুমাল দেয়। পরের দিন স্যান ইউনিভার্সিটিতে গিয়ে অনেক জোরে ডংয়ের মুখে একটি কিক মারে, যার কারণে আমাদের ডং তো অজ্ঞান হয়ে যায়। আর স্যানের এত সাহস দেখে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়ে যায়। তো এরপর ডংয়ের যখন জ্ঞান ফেরে তখন ইয়ান আর ফ্যাং ওর অনেক বেশি মজা নিচ্ছিল যে ডং একটি মেয়ের কাছ থেকে মার খেয়ে চলে এলো, কোনো প্রতিবাদ করলো না। পরের সিনে আমরা দেখি স্যান হুজেকে ওর রুমাল ফিরিয়ে দিচ্ছে, কিন্তু হুজে এটা আর ফিরিয়ে নেয় না। পরের দিন ডং স্যানকে কিডন্যাপ করে ওর বাড়িতে নিয়ে আসে। এরপর কয়েকজন মেয়ে খুব সুন্দরভাবে স্যানকে সাজিয়ে দেয়। ডং তখন স্যানকে বলে, আমার গার্লফ্রেন্ড হয়ে যাও, আমি তোমাকে অনেক দামি দামি উপহার দেব। কিন্তু স্যান ওর প্রস্তাবে রাজি হয় না, বরং সে তো ডংয়ের দিকে হিল ছুঁড়ে মেরে ওখান থেকে চলে যায়। এতে ডং স্যানের উপরে আরও রেগে যায়। পরের সিনে আমরা দেখি হুজে ওই ক্যাফেতে গিয়েছে যেখানে স্যান পার্ট টাইম জব করত। স্যান তখন বারবার হুজেকেই দেখছিল, দেখে মনে হচ্ছে যেন স্যান হুজেকে পছন্দ করে ফেলেছে। কিন্তু ইউনিভার্সিটিতে গিয়ে স্যান জানতে পারে যে হুজের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক আছে, কিন্তু সে এখানে থাকে না। পরের দিন আমরা ওই মেয়েকে দেখতে পাই, এর নাম হলো জিয়া, যে কিনা আজকেই বিদেশ থেকে চায়নাতে ফিরেছে। আর আসা মাত্রই সে হুজেকে জড়িয়ে ধরে। এটা দেখে স্যানের মন একটু খারাপ হয়ে যায়। তো এরপর ক্যান্টিনে ডং আবারও স্যানকে বুলি করে। ঠিক তখনই ওখানে হুজে এসে স্যানকে ওর সঙ্গে নিয়ে চলে যাচ্ছিল, কিন্তু ডং তখন স্যানের হাত ধরে ওকে আটকায়,
ডং তখন হুজেকে ওর হাত ছাড়তে বলে, কিন্তু হুজে ছাড়ে না। তাই ডং রেগে গিয়ে বলে, তুমি যদি ওকে এখান থেকে নিয়ে যাও তাহলে আমার সঙ্গে কথা বলবে না। কিন্তু হুজে ওর কথা কানেই নেয় না, সে ওকে নিয়ে চলে যায়। এতে ডং অনেক রেগে যায়। এই ঘটনার পর স্যানের জামা খারাপ হয়ে গিয়েছিল, তাই জিয়া ওকে নিজের জামা দেয় আর বলে যে আমি কখনোই হুজেকে এতটা রাগতে দেখিনি, মনে হয় সে তোমাকে পছন্দ করে। এর উত্তরে স্যান বলে যে না, সে তো তোমাকে পছন্দ করে। তো আজকে ইউনিভার্সিটি থেকে বাড়ি যাওয়ার সময় হঠাৎ করে স্যান অজ্ঞান হয়ে যায়। এই কথাটি যখন ডং জানতে পারে তখন সে ওর সঙ্গে দেখা করতে স্যানের বাড়িতে চলে যায়। কিন্তু ডংকে এখানে দেখে স্যান তখন রেগে গিয়ে ওকে এখান থেকে চলে যেতে বলে। কিন্তু ডং যায় না, সে অনেক সুইটভাবে স্যানের সঙ্গে কথা বলছিল। ডংয়ের ব্যবহার দেখে স্যানের বাবা আর মা উল্টো তাকেই বকা দেয়, আর ওরা তখন ডংকে ওদের সঙ্গে ডিনার করতে বলে। ডং খুব সহজেই রাজি হয়ে যায়। স্যান তখনও ডংকে নিয়ে আজে বাজে কথা বলছিল, কিন্তু ডং ওর কথায় কোনো পাত্তাই দেয় না। এরপর খাবার খেয়ে ডং যখন বাড়ি যাচ্ছিল তখন সে স্যানের মাথায় হাত রেখে জ্বর আছে কিনা তা চেক করছিল, কিন্তু স্যান এতেও বিরক্ত হয়ে যায়। ডং তখন স্যানকে বলে, ছুটিতে তুমি কি আমার সঙ্গে ঘুরতে যাবে? স্যান বলে, আমি কেন তোমার সঙ্গে যাব? আমি কায়ের সঙ্গে ঘুরতে যাব। কায়ের নাম শুনে ডং একটু জেলাস ফিল করে। পরের দিন থেকে হলিডে ছিল। স্যান কাইয়ের সঙ্গে ওদের বাড়িতে যায়, কিন্তু স্যানকে আবারও জ্বালাতে ওখানে F4 মেম্বার চলে আসে আর ওদের সঙ্গে জিয়াও ছিল। ওদেরকে দেখে স্যান তো খুব বিরক্ত হয়ে যায়। জিয়া তখন স্যানকে বলছিল, আজ রাতে একটি পার্টি আছে, আমি চাই তুমি যেন ওই পার্টিতে আসো। স্যান বলে যে না, আমি যাব না, ডং আমাকে বুলি করবে। জিয়া বলে যে ও কিছুই করবে না, তুমি প্লিজ এসো। এতে স্যান রাজি হয়ে যায়। রাতের বেলায় জিয়া খুব সুন্দর করে স্যানের মেকআপ করে দেয়। কিছুদিন বাদ জিয়ার জন্মদিন ছিল, তাই স্যান ওকে ইনভাইট করে। এতে স্যান রাজি হয়ে যায়। এরপর পার্টির সিন দেখতে পাই। স্যানকে দেখতে আসলেই অনেক প্রিটি লাগছে, তাই তো আমাদের ডং ওর দিক থেকে নজর ফেরাতেই পারছিল না। কিন্তু স্যানের নজর ছিল তখন হুজের ওপরে। জিয়া আর হুজে একসঙ্গে কথা বলছিল, যা দেখে স্যানের মন আবারও খারাপ হয়ে যায়। তখন ভিড়ের জন্য স্যান ডংয়ের উপরে পড়ে যায়, যার কারণে অ্যাক্সিডেন্টলি ওদের মধ্যে কিস হয়ে যায়। এই সিন দেখে ওখানে উপস্থিত সকলেই অবাক হয়, আর হুজেকে দেখে তখন মনে হচ্ছিল যেন সে রেগে গিয়েছে। ডং তো অনেক বেশি খুশি ছিল স্যানকে কিস করতে পেরে। রাতের বেলায় স্যান ডংকে নিয়ে অনেক রোমান্টিক একটি স্বপ্ন দেখে। পরের দিন স্যান আর কাই যখন বিজে যায় তখন ইয়ান আর ফ্যাং কাল রাতের ওই কিস নিয়ে স্যানকে অনেক টিস করছিল। কাল রাতে স্যান আর ডংয়ের মধ্যে কিস হয়েছে এটা জানার পর কাই অনেক বেশি অবাক হয়। স্যান তখন হুজের কাছে গিয়ে বলে, ওটা অ্যাক্সিডেন্ট ছিল, আমি ইচ্ছে করে কিছুই করিনি। এতে হুজে বলে, আমার কোনো যায় আসে না, তুমি ডংকে কিস করতে পারো। ওর কথা শুনে স্যানের মন খারাপ হয়ে যায়। এরপর রাতের বেলায় কাই ডংকে মারতে যায় স্যানকে কিস করার অপরাধে। কাই তখন ডংকে এটাও বলে যে সে স্যানকে পছন্দ করে, তাই ডং যেন ওর কাছ থেকে দূরে থাকে। এইদিকে স্যান তখন জিয়ার সঙ্গে দেখা করতে ওর রুমে যায়, কিন্তু তখন ওই রুমে হুজেও ছিল। জিয়া তখন হুজেকে প্রশ্ন করছিল, তুমি কি স্যানকে পছন্দ করো? এতে হুজে জিয়াকে কিস করে বলে যে না, আমি শুধুমাত্র তোমাকে পছন্দ করি। এই সিন দেখে স্যানের মন আরও খারাপ হয়ে যায়। এরপর হুজে যখন রুম থেকে বার হয় তখন সে দরজার কাছে জিয়ার ওই ড্রেস দেখতে পায় যেটা স্যান পরেছিল। এটা দেখে হুজে বুঝতে পারে যে স্যান এখানে এসেছিল ড্রেস ফিরিয়ে দিতে। এরপর হুজে স্যানের কাছে গিয়ে ওকে প্রশ্ন করে, তুমি কি আমাকে আর জিয়াকে একসঙ্গে দেখেছিলে? স্যান উত্তর দেয় হ্যাঁ, আর প্রশ্ন করে, তুমি কি আমাকে ঘৃণা করো? হুজে বলে, যদি আমি তোমাকে ঘৃণা করতাম তাহলে কেন বারবার তোমার সাহায্য করতাম? হুজের এই কথা শুনে স্যানের মন আবারও ভালো হয়ে যায়। এরপর আমরা দেখি যে ডং হুজেকে সরি বলছিল ওর ব্যবহারের জন্য। এতে হুজে ওকে ক্ষমা করে দেয় আর দুজনের মধ্যে সবকিছু ঠিক হয়ে যায়। পরের দিন ওরা ইউনিভার্সিটি ফিরে যায়। সকলেই তখন স্যান আর ডংয়ের ওই কিসের ভিডিও দেখে গসিপ করছিল।
এইদিকে স্যান লকারে নিজের জুতো খুঁজে পাচ্ছিল না। তখন ওখানে ডং আসে, যে কিনা স্যানের জুতো কেটে পড়েছিল। ডংয়ের এইরকম চাইল্ডিশ ব্যবহার দেখে স্যান বিরক্ত হয়ে ওখান থেকে চলে যায়। আর এরা দুজনে তখন ডংকে বলছিল সে কবে থেকে এমন ব্যবহার করতে শুরু করলো। আগে তো ডং অনেক বেশি রুড ছিল, কিন্তু স্যানের জন্য সে এখন এতটা পাগলামি করছে। তো এরপর স্যান যখন ছাদে যায় তখন সে ওখানে হুজেকে দেখতে পায়, যে কিনা ড্রয়িং করছিল। হুজের মাথায় তখন চকের গুঁড়ো লেগেছিল, তাই স্যান ওটা পরিষ্কার করে দেয়। তখন এই দুইজন মেয়ে এটার ভিডিও করে ডংকে পাঠিয়ে দেয়। এতে ডং রেগে গিয়ে স্যানের সঙ্গে দেখা করে ওকে বলে, তুমি কেন সারাক্ষণ হুজের কাছাকাছি থাকো? আমি যে সারাক্ষণ তোমার কাছাকাছি আসতে চাই এটা কি তোমার চোখে পড়ে না? নাকি তুমি আমাকে ইগনোর করছো ওই হুজের জন্য? এই বলে ডং তখন নিজের একটু ক্ষতি করে আর সে জোর করে স্যানকে কিসও করে। এই সময়ে ডং অনেক বেশি অ্যাগ্রেসিভ হয়ে গিয়েছিল, যা দেখে স্যান ভয় পেয়ে কান্না করে দেয়। যা দেখে ডং শান্ত হয়ে যায় আর সে ওকে বলে, আজ থেকে আমি আর কখনোই তোমাকে বিরক্ত করব না। এই বলে ডং চলে যায়। পরের দিন থেকেই ডং স্যানকে ইগনোর করে। এইদিকে ইয়ান আর ফ্যাং হুজেকে বলছিল জিয়া তার জন্যই চায়নাতে ফিরে এসেছে, তাহলে সে কবে জিয়াকে তার মনের কথা বলবে। কিন্তু হুজে কিছুই বলে না। আজ রাতেই ছিল জিয়ার জন্মদিন। স্যান যখন পার্টিতে যায় তখন ডং আবারও এক নজরে ওর দিকেই তাকিয়ে থাকে, কিন্তু স্যান ওর দিকে অ্যাংরি লুকে তাকিয়েছিল। তখন আমরা হুজেকে দেখতে পাই, যে কিনা অতীতের কথা ভাবছিল, যেখানে জিয়া হুজেকে ছেড়ে বিদেশ চলে গিয়েছিল আর হুজে ওর জন্য অনেক কান্না করেছিল। তো এরপর পার্টিতে জিয়ার এন্ট্রি হয়। প্রথমেই জিয়া আর হুজে একটি ডান্স পারফরমেন্স করে। দুজনকে একসঙ্গে দেখে স্যান একটু জেলাস ফিল করে। ফ্যাং তখন বলছিল মনে হয় আজ রাতে হুজে জিয়াকে প্রপোজ করবে। স্যান প্রশ্ন করে যে জিয়া আর হুজের মধ্যে সম্পর্কটা কেমন। এতে ফ্যাং বলে ছোটবেলা থেকেই ওরা দুজনে একে অপরকে চেনে আর তখন থেকেই হুজের জীবনে জিয়ার গুরুত্ব অনেক বেশি। এইদিকে হুজে জিয়াকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু জিয়া ওকে আটকিয়ে বলে, আমি জানি তুমি আমাকে কি বলবে, কিন্তু আমি এটা শুনতে চাই না। এরপর সে সকলকে বলে, আমি আবারও বিদেশ চলে যাব। ওর এই কথা শুনে হুজে কষ্ট পেয়ে পার্টি ছেড়ে চলে যায় আর ওর পেছন পেছন তখন জিয়া আর স্যানও যায়। জিয়া তখন বলছিল, আমি জানি তুমি আমাকে কি বলতে, কিন্তু আমি এখন তোমাকে কোনো উত্তর দিতে পারবো না। এই বলে সে হুজেকে জড়িয়ে ধরে, যা দূর থেকে স্যান দেখছিল। এরপর স্যান আবারও ভেতরে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তখন ডং ওকে আটকাতে আসে, কিন্তু স্যান আবারও ওর সঙ্গে ঝগড়া করে। এমনকি স্যান তো ওর উপরে বমিও করে দেয়। সিন কাট হয় আর পরের দিন স্যান নিজেকে ওর বাড়িতে দেখতে পায়। স্যান ওর মাকে প্রশ্ন করে যে আমাকে কে বাড়িতে রেখে গিয়েছিল। এতে ওর মা বলে যে ডং এসেছিল তাকে ছাড়তে। স্যানের কিন্তু কাল রাতের কোনো কথাই মনে নেই। তো এরপর স্যান যখন ইউনিভার্সিটি যায় তখন ডং ওকে বলে, তুমি কিন্তু এখনো পর্যন্ত আমাকে সরি বললে না, কালকে তুমি আমার জামা নোংরা করেছিলে। স্যান বলে, তুমিও তো বলনি, আগে তো তুমি আমার ফোন ভেঙেছিলে। ডং বলে, আচ্ছা সরি বলতে হবে না, কিন্তু থ্যাংক ইউ তো বলতেই পারো, কাল রাতে আমি তোমাকে বাড়িতে রাখতে গিয়েছিলাম। কিন্তু স্যান কিছু না বলেই চলে যাচ্ছিল। ডং তখন ওকে আটকিয়ে বলে, থ্যাংক ইউ না বললে আমি ছাড়বো না। তাই স্যান ওকে থ্যাংক ইউ বলে হুজের কাছে চলে যায়। স্যান বলে, তোমার উচিত জিয়াকে আটকানোর, কিন্তু হুজে যাবে না বলে। তাই স্যান নিজেই জিয়ার সঙ্গে কথা বলতে যায়। স্যান জিয়াকে মানা করে হুজেকে ছেড়ে যেতে। জিয়া বলে, ওর কাছে ভালোবাসাই সব কিছু না, আমি অনেক কিছু করতে চাই, তাই আমাকে যেতেই হবে। এই কথা হুজে শুনে ফেলে, তাই সে স্যানকে বলে, তুমি আমার আর জিয়ার মধ্যে আর ইন্টারফেয়ার করো না। তো এরপর এরা সকলে এয়ারপোর্টে যায় জিয়াকে সি অফ করতে, কিন্তু এখানে হুজে ছিল না। জিয়া যখন ওখান থেকে চলে যায় তখন ওখানে হুজে আসে। স্যান বলে, তুমি এতক্ষণে এলে, জিয়া তো চলে গেল। জিয়া ওর স্বপ্ন পূরণ করতে চায়, তাই তোমার উচিত ওর কাছে গিয়ে ওকে সাপোর্ট করার। হুজে বলে, হ্যাঁ আমিও জানি, তাই তো আমি ওর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই বলে সে স্যানের ফোরহেডে কিস করে জিয়ার কাছে চলে যায়। এটা দেখে ডং তো খুবই রেগে যায়।
পরের দিন ইউনিভার্সিটিতে ডং স্যানকে একটি চ্যালেঞ্জ দেয়, যেখানে ওদেরকে একটি গেম খেলতে হবে। যদি স্যান হেরে যায় তাহলে ওকে ডংয়ের সঙ্গে ডিনার করতে হবে। গেমটা অনেক বেশি কঠিন ছিল, তাই স্যান হেরে যায়। এখন ওকে ডংয়ের সঙ্গে ডিনারে যেতে হবে। বাড়িতে যাওয়ার পর ডং ওকে মেসেজ করে, কিন্তু স্যান কোনো রিপ্লাই দেয় না, কারণ সে ওর সঙ্গে দেখা করতে যাবে না। তখন বৃষ্টি পড়তে শুরু করে। স্যানের কি যেন মনে হয় সে দেখা করতে যায় ডংয়ের সঙ্গে। আর আমরা তখন দেখি যে ডং বৃষ্টিতে ভিজে ভিজে স্যানের জন্য অপেক্ষা করছে। স্যানকে দেখতে পেয়ে ডং তখন ওকে জড়িয়ে ধরে বলে, আমি 3 ঘন্টা ধরে তোমার জন্য অপেক্ষা করছি। এই কথা শুনে স্যানের একটু খারাপ লাগে। এরপর দুজনে ডিনার করতে যায়। এরপর ওখান থেকে ফেরার সময় হঠাৎ করে লিফট বন্ধ হয়ে যায়। তখন আবার ডংয়ের শরীরও খারাপ করতে শুরু করে। বৃষ্টিতে ভেজার কারণে ওর জ্বর হয়েছে। স্যান তখন ডংয়ের অনেক বেশি খেয়াল রাখে, নিজের কোট খুলে ডংকে পরিয়ে দেয়। তখন কিন্তু ডং ঘুমিয়ে গিয়েছিল। কিছুক্ষণ বাদ ডংয়ের যখন ঘুম ভাঙে, তখন সে স্যানকে এত বেশি কাছে দেখে ওকে কিস করতে যাচ্ছিল। কিন্তু তখনই এই লোকগুলা লিফট ঠিক করে, যার কারণে স্যান লজ্জা পেয়ে দৌড়ে ওখান থেকে চলে যায়। এরপর স্যান যখন ইউনিভার্সিটি যায় তখন ডং ওকে স্যানের কোট নিজে হাতে পরিয়ে দেয়, যা দেখে সকলেই বলা বলি করছিল যে মনে হয় এখন এরা ডেট করছে। এই দুটো মেয়ে তখন অনেক বেশি জেলাস হয়ে একটি প্ল্যান করে, আর ওরা স্যানকে আজ রাতে হওয়া একটি পার্টিতে ইনভাইট করে। স্যানও ওখানে চলে যায়, আর এই মেয়ে দুটো স্যানকে একটি ড্রিঙ্ক পান করায়, যাতে কিছু মেশানো ছিল, যার কারণে স্যান মাতাল হয়ে যায়। আর সে তখন এই ছেলেটিকে হুজে মনে করে ওকে বলে, আমি তোমাকে খুব পছন্দ করি। সিন কাট হয়, আর পরের দিন স্যান নিজেকে একটি হোটেল রুমে দেখতে পায়। স্যান তো খুব ভয় পেয়ে যায়। তখন সে ওখানে ওই ছেলেটির একটি নোট দেখতে পায়, যেখানে সে বলেছে, কাল রাতে তুমি মাতাল ছিলে, তাই আমি তোমাকে এখানে রেখে গিয়েছি। আমাদের মধ্যে কিন্তু কিছুই হয়নি, তাই তুমি রিল্যাক্স থেকো। তো এরপর ইউনিভার্সিটি গিয়ে স্যান থমাস নামের ওই ছেলেকে খুঁজছিল, যে কাল রাতে ওকে হোটেল রুমে রেখে এসেছিল। তখন স্যান ওখানে ডংকে দেখতে পায়। ডং স্যানের জন্য একটি কোট এনেছিল, যেটা স্যান নিয়ে তো নেয়, কিন্তু ডংয়ের সঙ্গে কোনো কথা না বলেই চলে যায়। তো এরপর স্যান আবারও থমাসকে খুঁজছিল, কিন্তু ডং ওকে আটকিয়ে বলে, কোথায় যাচ্ছ, চলো আমার সঙ্গে লাঞ্চ করবে। স্যানের কোনো ইচ্ছে ছিল না, কিন্তু ডংয়ের ভয়ে সে ওর সঙ্গে লাঞ্চ করতে রাজি হয়ে যায়। স্যান তখন তাড়াহুড়ো করে খাবার খাচ্ছিল। ঠিক তখনই থমাস স্যানকে কল করে বলে, তুমি কোথায়, আমি তোমার সঙ্গে দেখা করতে আসছি। স্যান বলে যে না, তোমাকে আসতে হবে না, আমি তোমার সঙ্গে দেখা করতে যাব। এই বলে সে ফোন কেটে দেয়। ডং প্রশ্ন করে যে কে ফোন করেছিল, কোনো ছেলে নাকি মেয়ে। স্যান কোনো উত্তর দেয় না। ডং বলে, যদি ফোন কোনো ছেলের হয় তাহলে আমি কিন্তু ওই ছেলেকে মেরে ফেলবো। ওর কথা শুনে স্যান একটু ভয় পেয়ে যায়। তো এরপর স্যান থমাসের সঙ্গে দেখা করতে যায়। স্যান ওকে প্রশ্ন করে যে তুমি এখানে কি করছো। থমাস বলে, তোমার সঙ্গে দেখা করতে এসেছি। কাল রাতের পর থেকে আমি তোমাকে খুব মিস করছিলাম। কাল রাতে তুমি আমাকে বলেছিলে যে তুমি নাকি আমাকে পছন্দ করো। এখন কিন্তু আমিও তোমাকে পছন্দ করে ফেলেছি। তখন স্যানের মনে পড়ে যায় কাল রাতের কথা। সে তো থমাসকে হুজে মনে করে ওর মনের কথা বলেছিল। থমাস তখন স্যানকে বলে, তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে? এটা শুনে স্যান অবাক হয়। সে কিছু বলতে যাবে, ঠিক তখনই ওখানে ডং এসে স্যানকে প্রশ্ন করে যে এই ছেলেটি কে, আর তোমাকে কি বলছে। স্যান মিথ্যে কথা বলে যে প্রিন্সিপালের রুম কোনটা তাই জিজ্ঞাসা করছিল। ডং তখন থমাসকে বলে, স্যান আমার গার্লফ্রেন্ড, তাই ওর কাছ থেকে দূরে থেকো। এটা শুনে থমাস আর কিছু না বলে ওখান থেকে চলে যায়। স্যান তখন বলে, তুমি কেন আমাকে তোমার গার্লফ্রেন্ড বলে পরিচয় দিলে? আমরা কিন্তু ডেট করছি না। ওর কথা শুনে ডংয়ের মন খারাপ হয়ে যায়। তো এরপর কেউ একজন সোশ্যাল মিডিয়াতে থমাস আর স্যানের এই ছবিগুলো পোস্ট করে দেয়, যা দেখে সকলেই তখন স্যানের ক্যারেক্টার নিয়ে প্রশ্ন তোলে। কাই স্যানকে জিজ্ঞাসা করে, এই ছবিগুলো কি রিয়েল? স্যান কোনো উত্তর না দিয়ে আবারও থমাসের সঙ্গে দেখা করতে ওই বারে চলে যায়। কিন্তু বারে তখন থমাস ছিল না। এইদিকে ইয়ান আর ফ্যাংও ওই ছবি দেখে ফেলেছিল। ডংও যখন ওই ছবি দেখতে যাবে, ঠিক তখনই এরা দুজনে ডংকে পানিতে ফেলে দেয়, যাতে সে এই ছবি দেখে রেগে না যায়।
এরপর এরা দুজনে স্যানের কাছে গিয়ে ওকে প্রশ্ন করে এই ছবি কি আসল। স্যান বলে আমি নিজেও জানি না, তাই তো আমি থমাসকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও তাকে পাচ্ছি না। এতে ইয়ান আর ফ্যাং দুজনে ওর সাহায্য করে আর জানতে পারে যে থমাস এখন ফ্রান্স চলে গিয়েছে। তখন ওখানে ডং আসে। ডংকে দেখে এরা দুজনে ল্যাপটপ লুকিয়ে নেয়, কিন্তু ডং জোর করে ওই ছবিগুলো দেখে ফেলে আর ডং তখন অনেক বেশি রেগে যায়। ইয়ান আর ফ্যাং ডংকে শান্ত হতে বলে, কিন্তু ডং রেগে স্যানের কাছে গিয়ে ওকে প্রশ্ন করে তুমি আমাকে মিথ্যে কেন বললে। স্যান বলে তুমি ভুল মনে করছো, রাতে আমাদের মধ্যে কিছুই হয়নি। কিন্তু ডং ওর কথাই বিশ্বাস করতে পারে না। রাতের বেলায় ডং বৃষ্টিতে ভিজে ভিজে অনেক বেশি ড্রিঙ্ক করছিল। তখন ওখানে স্যানের বান্ধবী জিয়াও আসে। ডং তখন জিয়াওকে স্যান মনে করে ওকে কিস করে দেয়। সিন কাট হয় আর পরের সিনে আমরা ডংকে জিয়াওয়ের বাড়িতে দেখতে পাই। ডং তখন কোনো কিছু না বলেই ওখান থেকে চলে যাচ্ছিল। ঠিক তখনই জিয়াও ওকে জড়িয়ে ধরে বলে আমিও স্যানের মতন, কিন্তু তুমি কেন আমার সঙ্গে কথা বলো না। ডং বলে কারণ স্যান তোমার মতন এমন ব্যবহার করে না। এরপর ডং স্যানের সঙ্গে দেখা করতে যায়। তখন সে দেখে যে দুজন ছেলে স্যানকে কোথাও নিয়ে যাচ্ছে। ডং ওদেরকে ফলো করে। এরপর সে ওই দুটো ছেলেকে মেরে ওখান থেকে ভাগিয়ে দেয়। আর সে তখন স্যানকে জড়িয়ে ধরে বলে সরি, আমার উচিত হয়নি তোমাকে অবিশ্বাস করার। এরপর ডং স্যানকে নিজের বাড়িতে নিয়ে যায়। স্যান ওর মাথায় চোট পেয়েছিল, তাই ডং ওখানে মলম লাগিয়ে দেয়। স্যান তখন ডংকে প্রশ্ন করে তুমি কি জেলাস থমাসের জন্য। ডং বলে যে হ্যাঁ আমি জেলাস, কারণ আমি তোমাকে সত্যিই পছন্দ করি। এই বলে সে ওকে কিস করে। এই কিসের পর থেকে স্যান অনেক বেশি ব্লাশ করছিল আর ডংকে নিয়ে ফাইনালি ওর মনেও ফিলিংস তৈরি হলো। A4 গ্রুপের সব থেকে রুড মেম্বার তাকে পছন্দ করে। এই কথাটি ভেবেই ওর মন গার্ডেন গার্ডেন হয়ে যায়। আর এইদিকে আমাদের ডংও অনেক বেশি হ্যাপি ছিল ওর মনের কথা বলতে পেরে। তো এরপর ডং স্যানকে ওই ব্যক্তির কাছে নিয়ে যায় যে ওই ছবিগুলো আপলোড করেছিল, যে আর অন্য কেউ না জিয়াও ছিল। আসলে এরা দুজনে একে অপরকে আগে থেকেই চিনত। ডং যেন স্যানকে অপছন্দ করতে শুরু করে, তাই সে এই ছবিগুলো পোস্ট করেছিল। স্যানের মন তখন অনেক বেশি খারাপ হয়ে যায় যে ওর বেস্ট ফ্রেন্ডই তার এই ছবিগুলো পোস্ট করেছে। জিয়াও তখন বলে যে তার কারণে ডং আমাকে ইগনোর করেছে, তাই সে এই ছবিগুলো পোস্ট করেছে। ওর কথা শুনে স্যান আর কিছু না বলেই ওখান থেকে চলে যায়। তো পরের দিন ইউনিভার্সিটি গিয়ে ডং স্যানকে একটি নতুন ফোন গিফট করে। ঠিক তখনই ওখানে হুজে আসে। ওকে দেখে স্যান তো খুবই খুশি হয়ে যায়। ডং তখন হুজেকে বলে স্যান এখন ওর গার্লফ্রেন্ড, তাই হুজে যেন ওর থেকে দূরে থাকে। ওর এই কথা শুনে হুজে তখন একটু স্মাইল করে। তো এরপর স্যান যখন বাড়িতে যায় তখন সে দেখে যে ডং ওদের ফ্যামিলির জন্য অনেক কিছু জিনিস পাঠিয়েছে। তাই স্যান তখন রেগে ডংকে কল করে। ডং তখন বলে এগুলো আমি তোমার জন্য না, তোমার মা আর বাবার জন্য পাঠিয়েছি। এই বলে সে ফোন কেটে দেয়। পরের দিন ইউনিভার্সিটিতে হুজে স্যানকে ওর গার্লফ্রেন্ড হতে বলে, কারণ সেও জানে যে স্যান ডংকে এখনো পর্যন্ত অ্যাকসেপ্ট করেনি। কিন্তু হুজের হঠাৎ এই প্রপোজালে স্যান অনেকটাই অবাক হয়। পরের দিন ডং স্যানকে জোর করে ওদের সঙ্গে ট্রিপে নিয়ে যায়, যেখানে হুজের সঙ্গে এই মেয়েটি অনেক বেশি চিপকাচ্ছিল। স্যান এই সবই দেখছিল, যা দেখে ডং ওকে বলে এখানে তুমি আমাকে ছাড়া অন্য কোনো ছেলেকে দেখবে না। রাতের বেলায় স্যানের ঘুম আসছিল না, তাই সে বিচের সাইডে যায় যেখানে হুজে আগে থেকেই বসেছিল। হুজে তখন স্যানকে বলে যে প্যারিসে আমি আর জিয়া অনেক সুখে ছিলাম, কিন্তু এখন আর জিয়া আমাকে পছন্দ করে না, তাই আমি চলে এসেছি। হুজে তখন অনেক বেশি স্যাড ছিল, তাই স্যান ওকে জড়িয়ে ধরে। পরের দিন এরা সকলেই জানতে পারে যে জিয়া প্যারিসের একটি ছেলেকে বিয়ে করবে। এই খবর জানার পর এরা বুঝতে পারে এই কারণে হুজে ফিরে এসেছে আর ওর মনটাও অনেক বেশি খারাপ। আজ রাতেও স্যান বিজে এসে দেখে হুজে একাই বসে আছে, তাই স্যান ওর সঙ্গে কথা বলতে যায়। হুজের তখন কি যেন হয়, সে ওকে কিস করে দেয়। আর ঠিক তখনই ওখানে ডং আসে। এই সিন দেখার পর ডং রেগে গিয়ে হুজেকে পাঞ্চ মেরে চলে যায়। এরপর ওরা ফিরে যায়। ডং এখন স্যানকে ইগনোর করে, সে ওকে কোনো মেসেজ করে না, তাই স্যানেরও একটু খারাপ লাগছিল।
পরের দিন ইউনিভার্সিটিতে ইয়ান আর ফ্যাং হুজেকে বলছিল, তুমি কি সত্যি এখন স্যানকে পছন্দ করতে শুরু করেছো? তুমি কি জানো না ডং ওকে পছন্দ করে? ঠিক তখনই ওখানে ডং আসে আর সে হুজের সঙ্গে সমস্ত বন্ধুত্ব শেষ করে চলে যায়। এরপর থেকে ডং স্যানকেও ইগনোর করে। স্যান হুজের সঙ্গে দেখা করে প্রথমে ওকে সরি বলে, কারণ স্যান মনে করছে যে তার জন্যই ডং আর হুজের বন্ধুত্ব ভেঙেছে। হুজে বলে, তোমার কোনো দোষ নেই, আমি ইচ্ছে করে তোমাকে কিস করেছিলাম, তুমি কি আমার সঙ্গে ডেটে যাবে? এতে স্যান রাজি হয়ে যায়। পরের দিন ওরা ডেটে যায়, কিন্তু ডেটে কি করতে হয় তাই হুজে জানতো না। তাই ওরা নর্মালি লাঞ্চ করে চলে যায়। বাড়িতে গিয়ে স্যান ডংয়ের দেওয়া ওই কোড দেখছিল আর ওর কথাই ভাবছিল। কিন্তু তখন স্যান বলে যে না না, আমি হুজেকে পছন্দ করি, ডংকে না। পরের দিন স্যান এই বুড়ো মহিলাটিকে এই চোরের হাত থেকে সাহায্য করেছিল, কিন্তু এই চোর তখন স্যানকেই মারতে যাচ্ছিল। ঠিক তখনই ওখানে একটি মেয়ে এসে স্যানকে প্রোটেক্ট করে। এরপর ও স্যানকে নিজের বাড়িতে নিয়ে যায়। স্যান অনেকটাই অবাক হয়, কারণ এটা ডংয়ের বাড়ি ছিল। সে এখান থেকে চলে যেতে চাইছিল, কিন্তু এই মেয়ে তাকে ছাড়ে না। সে তখন নিজের পরিচয় দেয় যে আমার নাম মিং আর আমি ডংয়ের বড় বোন। এটা শুনে স্যান তখন ওখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তখনই ওর সঙ্গে ডংয়ের ধাক্কা লেগে যায়। স্যান ভয় পেয়ে যায়। ডং তখন ওকে প্রশ্ন করে, তুমি কেন হুজের সঙ্গে ডেটে গিয়েছিলে? ঠিক তখনই মিং অনেক জোরে একটি কিক মেরে ডংকে স্যানের কাছ থেকে সরিয়ে দেয়, কারণ সে মনে করছে যে ডং স্যানকে বুলি করছে। তো এরপর মিং আর স্যান একসঙ্গে ড্রিঙ্ক করে। মিং তখন প্রশ্ন করে, তুমি কি ডংয়ের গার্লফ্রেন্ড? স্যান এই প্রশ্নের উত্তর দেয় না। সে এটা বলে, আমি কখনোই ডংকে কষ্ট দিতে চাইনি। এই কথাটি তখন ডং শুনে ফেলে। মিং ওকে প্রশ্ন করে, ও কি তোর গার্লফ্রেন্ড? ডং বলে না, ও আমার ক্লাসমেট। পরের দিন ইউনিভার্সিটিতে এরা দুজনে ডংকে বলছিল হুজেকে ক্ষমা করে দিতে, কিন্তু ডং বলে আজ থেকে হুজে এই টিমের মেম্বার না, আমাদের নতুন মেম্বার হলো কাই। কিন্তু ডংয়ের এই সিদ্ধান্তে এরা কেউ খুশি হয় না। তখন ওখানে হুজে এসে বলে যে আমি ভুল করেছি, তাই আমি শাস্তির জন্য রেডি। এতে ডং ওকে একটি জোকার কার্ড দেয়, কারণ এরপর থেকে সে হুজেকে বুলি করবে। বাড়িতে যাওয়ার পর স্যান নিজেকে অপরাধী বলে মনে করছিল, কারণ তার জন্যই এসব হচ্ছে। পরের দিন স্যান ডংকে বলে যে আমি আর তোমাকে ভয় পাই না, এখন আমি হুজের সঙ্গে থেকে ওর সাহায্য করব। ডং তখন স্যানকে জড়িয়ে ধরে বলে, তুমি যদি একবার বলো যে তুমি আমাকে পছন্দ করো, তাহলে আমি এই বেট ক্যান্সেল করে দেব। কিন্তু স্যান কিছুই বলে না। ডং বলে, আমিই বোকা যে তোমাকে পছন্দ করি। তো এরপর হুজে স্যানকে ওই গেম খেলা শেখাচ্ছিল, কারণ আগের বার স্যান তা হেরে গিয়েছিল। এইদিকে ডং বলছিল যদি স্যান হেরে যায় তাহলে ওকে ইউনিভার্সিটি ছাড়তে হবে। তো পরের দিন ইউনিভার্সিটিতে স্যান, ডং আর হুজে ওই গেম খেলে। প্রথমবার স্যান জিতে যায়, কিন্তু শেষের দিকে ডং এই গেম জিততে যাচ্ছিল। ডং যদি জিতে যায় তাহলে স্যানকে ইউনিভার্সিটি ছাড়তে হবে, যেটা এখন ডং চায় না। তাই সে ইচ্ছাকৃতভাবে হেরে যায়, যার কারণে স্যান গেমে জিতে যায়। গেম জিতে যাওয়ার খুশিতে এরা সকলে মিলে তখন পার্টি করছিল, কিন্তু অপরদিকে ডংয়ের মন অনেক খারাপ ছিল। এরপর হুজে স্যানকে বলে, আমি তোমাকে এই কারণে পছন্দ করি, কারণ আমি জিয়াকে ভুলে যেতে চাই। ওর কথা শুনে স্যানের মন খারাপ হয়ে যায়। তাই তো সে হুজেকে বলে যে কোনো ব্যাপার না, আমরা দুজনে ভালো বন্ধু হয়ে থাকবো। ওর এই কথা শুনে হুজে তখন স্যানের ফোরহেডে কিস করে। পরের দিন ইউনিভার্সিটিতে ডং এদের সঙ্গে গেম খেলছিল, কিন্তু হুজেকে আসতে দেখে ডং ওখান থেকে চলে যায়। হুজে তখন এদের দুজনকে বলে, মনে হয় আমি স্যানকে ভালোবেসে ফেলেছি, কিন্তু এই কথাটি আমি ডংকে বলতে পারবো না। বাড়িতে যাওয়ার পর ডং মিংকে বলছিল যে আমি লন্ডন চলে যাব বাবা আর মায়ের কাছে। মিং বলে, তুমি তো আগে কখনোই লন্ডন যেতে চাওনি, কিন্তু এখন কেন যাচ্ছ? স্যানের উপরে রাগ করে। এতে ডং কিছুই বলে না, সে চুপ করে থাকে। পরের দিন স্যান যখন ইউনিভার্সিটি যায় তখন সে কায়ের কাছ থেকে জানতে পারে ডং লন্ডন চলে যাবে। এইদিকে ডং এদেরকেও লন্ডন যাওয়ার কথা বলে। ইয়ান বলে, তুমি কি স্যান আর হুজের জন্যই লন্ডন যেতে রাজি হয়েছ? ডং কিছু বলতে যাবে, ঠিক তখনই ওখানে হুজে চলে আসে। তাই ডং ওখান থেকে উঠে চলে যায়।
তখন আবার স্যান ডংয়ের সঙ্গে দেখা করে ওকে বলে, তুমি কি সত্যি চলে যাচ্ছ? আমাকে আগে কেন বলনি? ডং বলে, আমি তোমাকে কেন বলবো? তুমি আমার কে হও? আমি চলে যাওয়ার পর তুমি আর হুজে শান্তিতে ডেট করতে পারবে। লন্ডনে গিয়ে আমিও কোনো মেয়ের সঙ্গে ডেট করব যে কিনা আমাকে ভালোবাসবে। ওর এই কথা শুনে স্যান একটু কষ্ট পায়। তো এরপর স্যান যখন ওর পার্ট টাইম জব করছিল তখন সে ডংয়ের কথাই ভাবছিল, যার কারণে ওর হাত একটু পুড়ে যায়। এটা দেখে তখন তিয়ান নামের এই ছেলেটি ওর হাতে মলম লাগিয়ে দেয়। এইদিকে ডং স্যানের সঙ্গে দেখা করতে ওই ক্যাফেতে যায়, কিন্তু ডং তখন জানতে পারে যে স্যান এই জব ছেড়ে দিয়েছে। এখন সে একটি রেস্টুরেন্টে জব করে, তাই ডং স্যানের সঙ্গে দেখা করতে ওখানে চলে যায়। ডং তখন স্যানকে বলে, বাইরে আসো, তোমার সঙ্গে কথা আছে, কিন্তু স্যান যেতে মানা করে দেয়। ডং বলে, আমি তোমাকে শেষবারের মতন গুড বাই জানাতে এসেছিলাম, কিন্তু তুমি মনে হয় আমার সঙ্গে কথা বলতেই চাও না। থাক, এর কোনো প্রয়োজন নেই, আমি আর কখনোই তোমার সঙ্গে দেখা করতে আসবো না। এই বলে ডং চলে যায়। পরের দিন ডং আর মিং লন্ডন চলে যাবে। হুজে, ইয়ান আর ফ্যাং ওদের দুজনকে সি অফ করতে আসে। মিং বলে, স্যান কেন এলো না? তুমি কি ওকে কিছু বলনি? এর উত্তরে ডং বলে যে ভালো হয়েছে ওই আগলি আসেনি। ওর এই কথা শুনে মিং তখন ডংকে একটু মারে। তখন হুজে ডংয়ের কাছে এসে ওকে কিছু একটা বলে যা কেউ শুনতে পায় না। তো এরপর প্লেনে ওঠার পরে ডংয়ের কি যেন হয়, সে এখান থেকে যেতে চাইছিল, কিন্তু মিং ওকে যেতে দেয় না। এইদিকে স্যান ডংকে খুব মিস করছিল, কিন্তু সে এই কথাটি মানতে রাজি হয় না যে ও এখন ডংকে পছন্দ করতে শুরু করেছে। এইদিকে ডং লন্ডন পৌঁছা মাত্রই মিংকে বলে, আমার এখানে ভালো লাগছে না, আমি চাই না ফিরতে চাই, কিন্তু মিং ওকে যেতে দেয় না। তখন ডংয়ের হুজের বলা ওই কথা মনে পড়ে। হুজে তখন ডংকে বলেছিল স্যান কিন্তু তোমাকেই পছন্দ করে। ওর তখন স্যানের কথা খুব মনে পড়ছিল, তাই সে ওই রেস্টুরেন্টে কল করে যেখানে স্যান জব করত। স্যান ফোন রিসিভ করে, কিন্তু ডং কোনো কথা বলে না, তাই ও বিরক্ত হয়ে ফোন কেটে দেয়। পরের সিনে ডং ওর বন্ধুদেরকে ভিডিও কল করে, তখন হুজে ডংয়ের সঙ্গে কথা বলে, আর হুজে তখন স্যানকেও দেখায় যে কিনা অন্যমনস্ক হয়ে হেঁটে যাচ্ছিল। স্যানকে দেখে ডংয়ের মন তখন ছটপট করে ওঠে। পরের দিন তিয়ান যখন স্যানকে ওর বাড়িতে ছাড়তে যাচ্ছিল তখন তিয়ান স্যানকে বলে যে আমি তোমাকে পছন্দ করি, তো তুমি কি আমার সঙ্গে ডেট করবে? এতে স্যান কিছু বলতে যাবে, ঠিক তখনই আমরা ওখানে ডংকে দেখতে পাই। ডংকে দেখে স্যান অনেকটাই অবাক ছিল। ডং তখন তিয়ানকে বলে যে না, ও তোমার সঙ্গে ডেট করবে না। এই বলে ডং স্যানকে ভেতরে নিয়ে গিয়ে ওকে প্রশ্ন করে, আমি এখানে নেই, এই সুযোগে তুমি অন্য একটি ছেলের সঙ্গে বন্ধুত্ব করে ফেলেছ? তোমার এত সাহস? ঠিক তখনই ওখানে স্যানের মা আসে। ডংকে দেখে ওর মা তো খুশি হয়ে ডংকে ডিনার করতে বলে। ডং রাজি হয়ে যায়। ডং কিন্তু এখনই চায়নাতে ফিরেছে, তাই সে অনেক বেশি ক্লান্ত। তাই ডং স্যানের মাকে রিকোয়েস্ট করে আজকে রাত এখানে থাকার জন্য। এতে ওর মা রাজি হয়ে যায়, আর ওরা ডংকে স্যানের রুমে থাকতে বলে। ডং তখন স্যানকে বলে, তুমি কি ওই ছেলের সঙ্গে ডেটে গিয়েছিলে? আর ও কি তোমাকে কিস করেছে? এতে স্যান বলে যে না, আমরা ডেটে যাইনি, আর ও আমাকে কিস করেনি। ওর এই কথা শুনে ডং রিল্যাক্স হয়। কিছুক্ষণ বাদ স্যান ঘুমিয়ে যায়, কিন্তু ডং ঘুমায় না, সে পুরো রাত স্যানকেই দেখে যায়। পরের দিন ডং আবারও ইউনিভার্সিটি যায়। ওকে দেখে সকলেই অবাক হয়। ডং তখন বলে যে আমি স্যানের জন্য আবারও ফিরে এসেছি, আর কাল রাতে আমি ওর সঙ্গেই ছিলাম। এটা শুনে কায় অনেক বেশি অবাক হয়। এরপর ডং হুজে, ইয়ান আর ফ্যাংয়ের সঙ্গে দেখা করে। ডং হুজেকে সরি বলে, আর দুজনে আবারও প্যাচাপ করে নেয়। তখন মিং ডংকে কল করে বলে যে তোমার সাহস কিভাবে হলো চায়নাতে ফিরে যাওয়ার? মা কিন্তু খুব রেগে গিয়েছে। কিছুদিন বাদ মা চায়না যাবে, আর আমার মনে হয় না যে মা কখনোই স্যানকে পছন্দ করবে। ওর এই কথা শুনে ডং ঘাবড়ে যায়। এইদিকে স্যান বাড়িতে গিয়ে জানতে পারে যে ওর বাবা লটারি খেলতে গিয়ে $1 মিলিয়ন লস খেয়েছে। তাই বাড়ির সকলেই চিন্তিত, এখন ওরা এত টাকা কোথায় পাবে এই ভেবে। ঠিক তখনই ওখানে ডং আসে। সকলকে স্যাড দেখে ডং প্রশ্ন করে কি হয়েছে। তখন স্যানের মা ওকে সব বলে। এটা দেখে ডং তখন স্যানকে নিজের কার্ড দেয়, কিন্তু স্যান এটা নিতে মানা করে দেয়। ডং বলে, আরে রাখো না, পরে আমাকে শোধ করে দেবে।
এতে স্যান নিতে রাজি হয়ে যায়। ওর বাবা আর মা তখন ডংকে থ্যাংক ইউ বলে। পরের দিন স্যান ডংকে বলে থ্যাংক ইউ, খুব জলদি আমি তোমাকে তোমার টাকা ফিরিয়ে দেব। ডং বলে আমার কাছে একটি উপায় আছে, একটি কুকিং কম্পিটিশন হবে, জিতলে পরে টাকা পাওয়া যাবে, তাই তুমি ওখানে পার্টিসিপেট করো। এতে স্যান রাজি হয়ে যায়। ডং তখন বলে আমি তোমাকে ধার দিলাম, এর বদলে কিন্তু আমাকে সুদ লাগবে। স্যান বলে কত টাকা? ডং বলে টাকা না, আমার গালে একটা কিস করে দাও তাহলেই হবে। এতে স্যান ওর গালে কিস করে দৌড়ে ওখান থেকে পালিয়ে যায়। তখন আমরা জানতে পারি যে ওই কুকিং কম্পিটিশন আসলে ডংয়ের মা অর্গানাইজ করেছে। তাই তো ডং স্যানকে ওখানে পার্টিসিপেট করতে বলল, যাতে স্যান ভালো কুকিং করে ওর মাকে ইমপ্রেস করতে পারে। ডং তখন মিংকেও ডেকে নেয়, যাতে ও স্যানকে একটু ভালো করে ট্রেনিং দিতে পারে। এতে মিং স্যানকে ট্রেনিং দিতে শুরু করে। ডংয়ের মায়ের যে সমস্ত খাবার পছন্দ, স্যান মূলত ওই সমস্ত রান্নাগুলোই শিখছিল মিংয়ের কাছ থেকে। আর এর জন্যই স্যান বেশিরভাগ টাইম ডংয়ের বাড়িতেই থাকতো। একদিন ডং লুকিয়ে স্যানের সঙ্গে দেখা করতে আসে। স্যান তখন ঘুমিয়েছিল আর ডং ওকেই দেখে যাচ্ছিল। তখন আমরা মিংকে দেখতে পাই, যে কিনা দুজনকে একসঙ্গে দেখে খুশি হয়। তো ধীরে ধীরে স্যান একজন প্রফেশনাল শেফের মতন রান্না করা শিখে যায়। স্যান যখন এই কথাগুলো তিয়ানকে বলে, তখন তিয়ান বলে যে মেয়েটি তোমার কম্পিটিটর, ওর সঙ্গে আমার বাবা আমার বিয়ে ঠিক করেছে। স্যান বলে তো তুমি কি ওকে পছন্দ করো? তিয়ান বলে যে না, তুমি জানো আমি কাকে পছন্দ করি। আসলে তিয়ান কিন্তু স্যানকে পছন্দ করে। তিয়ান আরও বলে যে ও কিন্তু কুকিংয়ে আমার থেকেও অনেক ভালো, তাই একটু কেয়ারফুল থেকো। তিয়ানের কথা শুনে স্যান তখন ওই মেয়েটির সম্পর্কে ইন্টারনেটে সার্চ করে, আর সে জানতে পারে যে ওই মেয়ে অনেকগুলা মেডেল পেয়েছে আর তার কুকিং স্কিলকে কেউ বিট করতে পারবে না। এই সব দেখে স্যান ভয় পেয়ে যায়, তাই তো ও ঠিক করে সে আর কম্পিটিশনে পার্টিসিপেট করবে না। তাই স্যান তখন লুকিয়ে ডংয়ের বাড়ি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ডং ওকে দেখে ফেলে। স্যান বলে আমি পার্টিসিপেট করতে পারবো না, আমি অন্যভাবে তোমার টাকা তোমাকে ফিরিয়ে দেব। ওর কথা শুনে ডং বলে তুমি এতটা ভীতু কবে থেকে হলে? আগে তো এমন ছিলে না, প্রথম দিনই আমাকে কিক মেরেছিলে, তখনকার মতন সাহস এখন কোথায় গেল? স্যান বলে ওই মেয়েটি আমার থেকে অনেক ভালো কুকিং করে, তাই আমার ভয় লাগছে। এতে ডং স্যানকে নিজের রুমে নিয়ে যায় ওর মুড ঠিক করতে, আর দুজনে তখন অনেক গেম খেলে। ডং তখন স্যানকে বলে আমি তোমাকে বিশ্বাস করি, তাই তুমি অবশ্যই পারবে ওকে হারাতে। ডংয়ের কথা শুনে স্যান আবারও ওর কনফিডেন্স ফিরে পায়। তো গেম খেলতে খেলতে দুজনে একসঙ্গেই ঘুমিয়ে যায়। আর পরের দিন ডং ঘুম থেকে উঠে স্যানের অনেক ফানি ফানি ছবি তুলে ওগুলো দেওয়ালে লাগিয়ে রাখে, যা দেখে স্যান ওর উপরে একটু রেগে যায়। তো আজকেই ছিল ওই কম্পিটিশন, এখানে F4 এর সকলেই উপস্থিত ছিল। তো এই মেয়েটির নাম হলো ক্যানা, যার কারণে স্যান এই কম্পিটিশনে পার্টিসিপেট করতে ভয় পাচ্ছিল। স্যান কিন্তু তখনও নার্ভাস ছিল। প্রথম আর সেকেন্ড রাউন্ডে স্যানের রান্না করা খাবার জাজেসরা অনেক পছন্দ করে, তাই স্যান ফাইনাল অবধি চলে যায়। ফাইনাল রাউন্ডে সকলকেই তাদের সিগনেচার রেসিপি করতে হবে। এখানে স্যান একটু নার্ভাস হয়ে যায়, কারণ সে বুঝতে পারছিল না সে কোন রেসিপি ট্রাই করবে, যা দেখে ডং তখন ওকে চেয়ার আপ করে। এতে স্যান অনেক মোটিভেট হয়। এরপর ও কুকিং স্টার্ট করে। তো এরপর জাজেসরা খাবার টেস্ট করে। তো এরপর উইনার অ্যানাউন্স করা হয়। ক্যানা সব থেকে ভালো রান্না করেছে, তাই ওই জিতে যায়। কিন্তু এই সিদ্ধান্তে আমাদের ডং মোটেও খুশি ছিল না, ওর মন একটু খারাপ হয়ে যায়। কিন্তু জাজেসরা তখন বলে যে স্যানও অনেক ভালো কুকিং করেছে, তাই তারাও ওকে কিছু উপহার দিতে চায়। তাই স্যানকে $5 লাখ দেওয়া হয়। এতে স্যান আর ডং দুজনেই অনেক খুশি হয়ে যায়। এরপর ডং স্যানকে বলে কালকে তুমি আমার সঙ্গে ডেটে যাবে, কোনো বাহানা চলবে না। পরের দিন স্যান যখন ডংয়ের সঙ্গে দেখা করতে যাচ্ছিল, তখন সেখানে এই ছোট ছেলেটি আসে, যে কিনা স্যানের প্রতিবেশী। ওর মা প্রত্যেক দিন কাজে যাওয়ার আগে ওকে এখানে রেখে যায়, কিন্তু আজকে স্যানের বাড়িতে কেউ ছিল না, তাই স্যান কি করবে তাই বুঝতে পারছে না। এইদিকে ডং স্যানের জন্য অপেক্ষা করছিল। তখন ওখানে স্যান আসে। ডং ওকে বকা দেয়, প্রত্যেকবার তুমি কেন দেরি করে আসো? আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। তখন এই ছেলেটি বলে মেয়েদের সঙ্গে উঁচু গলায় কথা বলতে হয়, তা কি তুমি জানো না?
ডং প্রশ্ন করে যে কে ও। স্যান বলে আমার প্রতিবেশী, ওর মা নেই তাই আমি ওকে সঙ্গে এনেছি। এতে ডং বিরক্ত হয় ঠিকই, কিন্তু সে ছেলেটিকে কিছুই বলে না। তো এরপর এরা তিনজনে মিলে অনেক ঘোরাঘুরি করে। কিছুক্ষণ বাদ ছেলেটি ঘুমিয়ে যায়। তখন স্যান ওকে প্রশ্ন করে, তুমি আমার এত সাহায্য কেন করো? ডং বিরক্ত হয়ে বলে, তুমি কি বোকা, বোঝো না কেন করি তা? স্যান বলে, তুমি কেন সারাক্ষণ আমার সঙ্গে এমনভাবে কথা বলো? তোমার সঙ্গে ডেটে আসাই ভুল হয়েছে। এতে ডংও রেগে যায় আর ও বলে যে হ্যাঁ আমারও ভুল হয়েছে। এই বলে দুজনেই রাগ করে বাড়ি চলে যায়। তো এরপর ডং যখন ওর বন্ধুদের সঙ্গে দেখা করতে যায়, তখন ডংয়ের রাগ দেখে এরা বুঝতে পারে যে ও মনে হয় আবারও স্যানের সঙ্গে ঝগড়া করেছে। তাই এরা তিনজনে ঠিক করে দুজনকে প্যাচ আপ করাবে। এরপর এরা তিনজনে স্যানের সঙ্গে দেখা করতে যায়। ওরা বলে, তুমি কি আমাদের সঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করতে লন্ডন যাবে? স্যান মানা করে দেয়, কারণ ওখানে ডংও যাবে। এই কথাটি যখন ডং জানতে পারে, তখন ও স্যানকে কল করে বলে যে তুমি লন্ডন আসবে না। স্যান রেগে গিয়ে বলে, আমি তো অবশ্যই যাব। তো এরপর ওরা লন্ডন চলে যায়। ডং ওদের সঙ্গে যায়নি, তাই স্যান মনে করছে সে মনে হয় আসবে না। কিন্তু ডং ওদের আগেই চলে গিয়েছিল। ওখানে যাওয়ার পর দুজনে আবারও ঝগড়া করে। তাই স্যান রাগ করে বাড়ি থেকে বার হয়ে যায়। ওই রাতে আবার অনেক ঝড়ও হচ্ছিল, প্লাস বরফ পড়ছিল। এই সব দেখে ডংয়ের তখন স্যানকে নিয়ে খুব চিন্তা হয়। এইদিকে আমরা দেখি যে স্যান ঠান্ডার কারণে প্রায় অজ্ঞান হয়ে গিয়েছে। ঠিক তখনই ওখানে ডং এসে স্যানকে প্রোটেক্ট করে। আর সে ওকে নিয়ে একটি ঘরে যায়, যেখানে অনেক খড় রাখা ছিল, যেগুলোর মাধ্যমে ডং স্যানকে গরম রাখে। ডংয়ের এই কেয়ার দেখে স্যান তখন মনে মনে বলছিল, ও কিভাবে বুঝতে পারে যে আমি বিপদে আছি। তো এরপর ডং স্যানকে নিয়ে হোটেলে যায়। এরা যখন জানতে পারে যে গতকাল রাতে স্যান আর ডং একসঙ্গে ছিল, তখন ওরা দুজনকে নিয়ে আবারও টিস করে। রাতের বেলায় অনেক বাজি ফুটছিল। এই সুযোগে ডং তখন আস্তে করে স্যানকে আই লাভ ইউ বলে, কিন্তু স্যান কিছুই শুনতে পায় না। তো এরপর জিয়া হুজেকে কল করে বলে যে আমার এঙ্গেজমেন্ট ভেঙে গিয়েছে। এটা শুনে হুজে আর ডং খুব খুশি হয়, কারণ এখন হুজের কাছে আরও একটি সুযোগ আছে জিয়াকে নিজের করে পাওয়ার। তো এরপর ওরা চায়না ফিরে যায়। ইউনিভার্সিটিতে গিয়ে স্যান ওদের ক্লাসমেটদের সঙ্গে ড্রিঙ্ক করছিল। এটা দেখে ডং খুব রেগে যায় আর সে স্যানকে বকাও দেয়। একটি ছেলে তখন ডংকে বলছিল, তুমি এইভাবেই স্যানকে বকতে পারো না। ডং বলে, ও আমার গার্লফ্রেন্ড, তাই আমি ওকে বকতেই পারি। কিন্তু স্যান সকলের সামনেই তা অস্বীকার করে দেয়। এতে ডং রেগে যায়। এই ছেলেটি তখন ডংয়ের সঙ্গে ঝগড়া করতে আসছিল, তাই ডং তখন ওই ছেলেটিকে একটু মারে। এইসব দেখে স্যান বলে, তুমি এইভাবে আমার বন্ধুদেরকে মারতে পারো না। তোমার এই সমস্ত ব্যবহারের জন্য আমি তোমাকে ঘৃণা করি, আর কখনোই আমার সামনে আসবে না। এই বলে স্যান চলে যায়। ওর এই কথাগুলো শুনে ডং তখন অনেক বেশি কষ্ট পেয়েছিল। ডংয়ের মন খারাপ দেখে এরা তখন বলছিল স্যানের সঙ্গে ও যেন প্যাচ আপ করে নেয়। কিন্তু ডং বলে, আমি আর ওর সঙ্গে কথাই বলবো না। দেখতে তো একদমই সুন্দরী না, আগলি, আর হাঁটেও ব্যাঙের মতন। তখন আমরা স্যানকে দেখতে পাই, যে কিনা ডংয়ের এই কথা শুনে ওর উপরে একটু রেগে যায়। তাই সে আবারও ডংয়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে। তখন ডং বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু কেন করি তাই জানি না। তুমি আমার থেকে লুকিয়ে যেখানেই যাও না কেন, আমি তোমাকে খুঁজে বার করব। তোমাকে এতটাই ভালোবেসে ফেলেছি। ওর এই কথা শুনে স্যান অবাক হয়, কিন্তু সে ডংকে কোনো উত্তর দেয় না। তো এরপর কাই হুজে ইয়ান আর ফ্যাংকে বলে, স্যানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ থেকে আমি ওকে দেখিনি। পুরো ইউনিভার্সিটি খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। এমনকি সে ফোনও রিসিভ করছে না। ওর কথা শুনে এদের তিনজনেরই তখন চিন্তা হয়। তাই তো ওরা ডংকে এই কথা বলতে যায়। ঠিক তখনই একটি ছেলে ডংকে কল করে বলে যে স্যান আমার কাছে আছে, ওকে বাঁচাতে চাইলে এখানে এসো। এইদিকে আমরা দেখি কয়েকজন ছেলে স্যানকে বেঁধে রেখেছে। আসলে কয়েকদিন আগে ডং এদের সঙ্গে মারপিট করেছিল, তাই তো বদলা নেওয়ার জন্যই ওরা স্যানকে কিডন্যাপ করেছে। ওরা যখনই স্যানের ক্ষতি করতে যাচ্ছিল, ঠিক তখনই ওখানে ডং আসে। ডংকে দেখে স্যান বলে, তুমি এখানে কেন এলে? ওরা তোমাকে মারবে, তাই চলে যাও। কিন্তু ডং যায় না।
এই ছেলেটি তখন স্যানের গলায় চাকু ধরে বলে, যদি তুমি আমাদেরকে মারো তাহলে কিন্তু আমরা স্যানকে মেরে ফেলবো। তাই ডং চুপচাপ ওখানে দাঁড়িয়ে থাকে আর এরা ইচ্ছে মতন ওকে মারে। যতক্ষণ না পর্যন্ত ডং অজ্ঞান হচ্ছে এরা ওকে মেরেই যায়। আর স্যানের জন্য ডং চুপচাপ ওদের মার সহ্য করে। সিন কাট হয় আর পরের সিনে আমরা স্যানকে হসপিটালে দেখতে পাই। ডং অজ্ঞান হয়ে যাওয়ার পর ওরা দুজনকে ফেলে চলে গিয়েছিল। তখন ওখানে হুজে, ইয়ান আর ফ্যাং এসে দুজনকে হসপিটালে অ্যাডমিট করেছে। স্যান যখন ডংয়ের সঙ্গে দেখা করতে যায় তখন এরা স্যানকে বলছিল ডং আর বেঁচে নেই, ওকে অনেক মারা হয়েছে, যা ডং সহ্য করতে না পেরে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে। ওদের এই কথা শুনে স্যান কান্না করে দেয়। সে তখন ডংকে বলে যে না, তুমি এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারো না, আমি তোমাকে অনেক কিছু বলতে চাই, তাই প্লিজ ফিরে এসো।